হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম। আশা করি সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো গতকালকে আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম ভার্বের সঠিক ব্যবহার, অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এই টপিকটা দিয়ে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নাও। তো কোথায় গিয়ে সার্চ করবে, প্লে লিস্টে যাও এবং সেখানে গিয়ে দেখো ANMGNM 2026-এর একটা প্লে লিস্ট রয়েছে। এই প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা ক্লাসটা পেয়ে যাবে এবং সেখান থেকে দেখে নেবে। আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমরা প্রিপোজিশনের উপর ক্লাস করব। তোমরা নিশ্চয়ই জানো প্রিপোজিশন এমন একটা টপিক, যে টপিক থেকে আমাদের প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন আসেই। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 25টা প্রশ্ন, একদম বাছাই করা, ঠিক আছে, যেখান থেকে এই কোশ্চেনগুলোর মধ্য থেকেই আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো লেট স্টার্ট, শুরু করি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। আই ওয়াজ অ্যালার্ম ড্যাশ হিজ ডেথ বাই অ্যাট আপন ফ্রম। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমি যেটা তোমাদেরকে রিকোয়েস্ট করি বা আমার তোমাদেরকে একটা অনুরোধ বলতে পারো, যেটা হলো ক্লাস করে যদি তোমাদের ভালো লাগে তো সেক্ষেত্রে একটা লাইক করে দেবে। দেখো তোমাদের এই লাইকটাই আমাকে মোটিভেটেড করবে, ঠিক আছে, ভালো লেভেলের বা বেস্ট লেভেলের ক্লাস দেওয়ার জন্য। তো লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের একটু শেয়ার করে দেবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অ্যাট। অ্যালার্মডের সঙ্গে অ্যাট প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি। কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলোর সঙ্গে ওই প্রিপোজিশনটাই আমরা বসিয়ে থাকি। তো অ্যালার্মড মানে কি? কাউকে কোনো কিছুতে সতর্ক করা বা জানানো, এরকম কিছু, এরকম টাইপসের, তাই না? তো আই ওয়াজ অ্যালার্মড অ্যাট হিজ ডেথ, তার ডেথ সম্পর্কে আমি অ্যালার্ম হয়েছিলাম। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। হি ইজ অ্যাভার্স ড্যাশ হার্ড ওয়ার্ক অন টু অ্যাট ফ্রম। চলো অ্যান্সার করো। হ্যাঁ, তো একটু আগেই বলছিলাম ক্লাস যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো যারা নতুন তাদেরকেও বলছি, যারা আমার ওল্ড স্টুডেন্টস রয়েছে তারাও একটু আমাকে সাপোর্ট করো, কারণ অনেক দিন পর আমি ক্লাস শুরু করেছি, সেই জন্যই তোমাদের কাছে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো অনেকে বলেছো পেইড ক্লাস স্টার্ট করতে, তো সেটাও করব 2026-এর নোটিফিকেশনটা বের হলে। তো একটু ধৈর্য ধরো, নোটিফিকেশনটা বের হতে দাও। আমি তোমাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে গ্রামারটা বা যে টপিকগুলো রয়েছে সবই পড়াবো পেইড ক্লাসে, ঠিক আছে। আবার ইউটিউবেও ক্লাস করাবো, তো নো টেনশন বা নো চাপ। চলো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ টু। অ্যাভার্সের সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। অ্যাভার্স টু কথার অর্থ হলো বিমুখ, মানে করতে চায় না, সে হার্ডওয়ার্ক করতে চায় না। অ্যাভার্স টু কথার অর্থ হলো বিমুখ, যেটার প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই, সেটাকে ইন্টারেস্টহীন বলতে পারো, আগ্রহহীন বা বিমুখ, সেটাকে অ্যাভার্স টু বলা হয়। অর্থাৎ হি ইজ অ্যাভার্স টু হার্ডওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ দ্য কজ ড্যাশ দ্য প্রবলেম অফ অন অ্যাবাউট ইন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন নিয়ে, মানে প্রশ্নের উত্তর নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন মনের মধ্যে হয়, তো সেক্ষেত্রে কমেন্ট বক্সটা রয়েছে, সেখানে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কজের সঙ্গে অপশন এ, অর্থাৎ অফ। কজ অফ। হোয়াট ইজ দ্য কজ অফ দ্য প্রবলেম, সমস্যাটার কারণটা কি, সমস্যাটার কারণটা কি। তো বোঝাতে সমস্যাটার, সমস্যাটির, তো যেহেতু দি রয়েছে তো সেক্ষেত্রে টি, মানে সমস্যাটির কারণ কি। এই যে প্রিপোজিশন, মানে বিভক্তিটা বোঝাতে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, ঠিক আছে। চলো নেক্সট, কজ অফ। 4. It differs dash their last suggestion about in from of. চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। আচ্ছা, ডিফার কথার অর্থ হলো ভিন্ন বা আলাদা, ভিন্ন বা আলাদা। তো এখানে ডিফারের সঙ্গে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ফ্রম। ডিফারের সঙ্গে কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করি। ইট ডিফার্স ফ্রম দেয়ার লাস্ট সাজেশন, অর্থাৎ এটা তাদের লাস্ট সাজেশনের থেকে পৃথক বা আলাদা। পরবর্তী প্রশ্ন 5। বুকস আর এ গ্রেট সোর্স ড্যাশ হ্যাপিনেস
অফ ফর অন উইথ, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। আবারও বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই তোমাদের এই লাইকগুলো দেখেই কিন্তু আমি মোটিভেটেড ফিল করব আর তোমাদেরকে বেস্ট লেভেলের ক্লাস দিতে পারবো। সোর্সের সঙ্গে এখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো অফ, অর্থাৎ বুকস আর এ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস। উৎস, হ্যাপিনেসের উৎস হচ্ছে বুকস, গ্রেট সোর্স অফ হ্যাপিনেস। আর হ্যাঁ, তোমরা কোন টপিকের উপর ক্লাস করতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে ম্যাম এই টপিকের উপর একটু ক্লাস করান, ঠিক আছে? তো আমি সেই টপিকই তোমাদেরকে ক্লাস করিয়ে দেবো। চলো নেক্সট। 6, হি ইজ সুপেরিয়র ড্যাশ মি টু দেন উইথ ফ্রম, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। এই যে সুপেরিয়র, ইনফেরিয়র, প্রায়ার, এগুলোর সঙ্গে কিন্তু আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এই যে দেখো লাস্টে আই ও আর, তো এরকম টাইপস এর শব্দ যদি দেখতে পাও সেটার সঙ্গে সুপেরিয়র মানে হচ্ছে সে আমার থেকে শ্রেষ্ঠ বা ভালো, আমার থেকে, এখানে দুজনের মধ্যে তুলনা হচ্ছে। তো তুলনা হলে সাধারণত আমরা দেন ব্যবহার করি, কিন্তু এই যে সুপেরিয়র, ইনফেরিয়র, প্রায়ার, এগুলোর সঙ্গে আমরা দেন প্রিপোজিশন ব্যবহার করি না, আমরা টু এর ব্যবহার করি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সুপেরিয়র টু। ঠিক আছে, কি বললাম, এই যে তুলনা বোঝালে যদি লাস্টে আই ও আর যুক্ত ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। চলো নেক্সট। 7, বোথ পার্টিস মাস্ট অ্যাডহেয়ার ড্যাশ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট ইন বাই টু অন, অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। অ্যাডহেয়ার ড্যাশ, অ্যাডহেয়ারের সঙ্গে কিন্তু আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা কি? অ্যাডহেয়ার মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা, বলতে পারো লেগে থাকা। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 8, আই উড লাইক টু থ্যাংক ইউ ড্যাশ বিহাফ অফ অল অফ আস অফ অন অ্যাবাউট ইন, সঠিক উত্তর কি হবে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। 25টা প্রশ্ন রয়েছে, অবশ্যই ক্লাসটা লাস্ট মানে শেষ পর্যন্ত দেখো আর কাউন্ট করতে থাকো যে আউট অফ 25 তুমি কত স্কোর করতে পারছো, ঠিক আছে? আর স্কোরটা অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট বক্সে জানিও। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে থ্যাংক ইউ অন, আই উড লাইক টু থ্যাংক ইউ অন বিহাফ, অন বিহাফ অল অফ আস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হি ইজ জেলাস ড্যাশ হার সাকসেস অফ অন অ্যাবাউট ইন, জেলাস মানে কি? কাউকে হিংসা করা, তাই না, ঈর্ষা করা। তো জেলাসের সঙ্গে কি প্রিপোজিশন আমরা এখানে ব্যবহার করব? অ্যাপ্রোপ্রিয়েট। অফ অন অ্যাবাউট ইন, জেলাসের সঙ্গে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, জেলাস অফ, সে তার সাকসেস নিয়ে কি জেলাস বা হিংসা করা। পরবর্তী প্রশ্ন। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, তো এখানে একটা ফুল স্টপ হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক নয়, তো এটা টাইপিং মিস্টেক ছিল, এখানে হবে ফুল স্টপ। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট অফ ইন অ্যাবাউট অন, অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। অ্যাকিউজড মানে হচ্ছে কোনো কিছুতে অভিযুক্ত, তাই না? অ্যাকিউজড কথার অর্থ হলো কোনো কিছুতে অভিযুক্ত। তো এখানে অ্যাকিউজড এর সঙ্গে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকিউজড অফ। পরবর্তী প্রশ্ন। 11, হোয়াট ডিড ইউ মেক ড্যাশ দ্য লেকচার অফ ইন অ্যাবাউট অন, অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। হোয়াট ডিড ইউ মেক ড্যাশ দ্য লেকচার, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অফ হোয়াট ডিড ইউ মেক অফ দ্য লেকচার, লেকচারের কি তুমি তৈরি করেছিলে, তো সেক্ষেত্রে অফ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট। 12, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, উই হ্যাড টু ক্যান্সেল ইট ওয়িং ড্যাশ দ্য ব্যাড ওয়েদার অফ ইন অ্যাবাউট টু, ওয়িং এর সঙ্গে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, চলো অ্যান্সার করো খুব তাড়াতাড়ি দ্রুত, 10 সেকেন্ড সময় রয়েছে তোমাদের জন্য। আনফরচুনেটলি উই হ্যাড টু ক্যান্সেল ইট, ওয়িং এর সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি, ওয়িং টু। ঠিক আছে, তো ব্যাড ওয়েদারের কারণে আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম দুর্ভাগ্যবশত। পরবর্তী প্রশ্ন। ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প,
আবারও এখানে প্রশ্নবোধক, বাট এটা ফুল স্টপ হবে। ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প, অফ, ইন, অ্যাবাউট, অন, কাইন্ড এর সঙ্গে কি প্রিপোজিশন ব্যবহার করব? ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কাইন্ড এর সঙ্গে অফ, কাইন্ড অফ, ইট ওয়াজ কাইন্ড অফ ইউ টু হেল্প। তো নাও পরবর্তী প্রশ্ন দেখে নেবো আমরা। শি কেয়ার্স ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, সব কটা জিজ্ঞাসা চিহ্ন কেন, আমি এটা লক্ষ্য করিনি, এগুলো সব ফুল স্টপ হবে। অফ, ইন, অ্যাবাউট, অন, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 14, শি কেয়ার্স ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, কেয়ারের সঙ্গে এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? কেয়ার্স এর সঙ্গে আমরা এখানে অ্যাবাউট ব্যবহার করব, অ্যাবাউট, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে অফ, বাট অফ দেখো টেক কেয়ার অফ, এই কথাটা আমরা ব্যবহার করি কারোর প্রতি যত্ন নেওয়ার জন্য বা যত্নশীল হওয়া, যেটা যত্ন নেওয়া আমরা বলি, তো সেক্ষেত্রে সেটা সঙ্গে থেকে টেক, টেক কেয়ার অফ, ঠিক আছে। কিন্তু এখানে কোনো কিছুর প্রতি চিন্তিত, অর্থাৎ শি কেয়ার্স অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট যেটা, সেটা নিয়ে চিন্তিত, কেয়ার বা চিন্তিত এরকম টাইপসের যদি কিছু হয়, তো সেক্ষেত্রে কেয়ারের সঙ্গে কিন্তু আমরা অফ ব্যবহার করব না, অ্যাবাউট ব্যবহার করব। শি কেয়ার্স অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, কি সম্পর্কে সে চিন্তিত, মানে চিন্তা করে, এনভায়রনমেন্ট সম্পর্কে, তো এখানে অ্যাবাউট হবে আমাদের সঠিক উত্তর। আর যত্ন বোঝাতে আমরা টেক কেয়ার অফ কথাটা ব্যবহার করে থাকি। নেক্সট 15, হি ওয়াজ embarrassed because everybody was laughing dash him off in about at, answer করো। he was embarrassed because everybody was laughing dash him, তো এখানে আমাদের লাফিং এর সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব, অ্যাট, লাফিং অ্যাট, লাফ অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ করে হাসা, সবাই তার দিকে বিদ্রুপ করে হাসছিল বলে সে লজ্জিত অনুভব করছিল বা লজ্জা অনুভব করছিল, তো এখানে আমাদের লাফের সঙ্গে হয়ে যাবে অ্যাট, লাফ অ্যাট, বিদ্রুপ করে হাসা। মক অ্যাট কথার অর্থ কিন্তু বিদ্রুপ করে হাসা, ঠিক আছে। চলো নেক্সট 16, গ্রিন পেপার ইজ ভেরি রিচ ড্যাশ ভিটামিন সি, অফ, ইন, অ্যাবাউট, অন, গ্রিন পেপার ইজ ভেরি রিচ, রিচ ড্যাশ ভিটামিন সি, সমৃদ্ধ, ভিটামিন সি তে সমৃদ্ধ, তো রিচ এর সঙ্গে এখানে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো ইন, অর্থাৎ রিচ ইন, রিচ ইন মিন্স সমৃদ্ধ, ভিটামিন সি তে সমৃদ্ধ। 17, প্লিজ ডু নট ইন্টারফেয়ার ড্যাশ মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, অফ, ইন, অ্যাবাউট, অন, অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? প্লিজ ডু নট ইন্টারফেয়ার ড্যাশ মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, তো এখানে ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, এটাই হবে সঠিক উত্তর। আমার পার্সোনাল অ্যাফেয়ার্স এর মধ্যে ইন্টারফেয়ার দয়া করে করো না। পরবর্তী প্রশ্ন 18, হি কনফাইডেড ড্যাশ মি, অফ, ইন, অ্যাবাউট, অফ, কনফাইডেড এর আর একটা সিনোনিম যদি জানতে চাও তাহলে সেটা হলো বিলিভ, BELIEVE, বিলিভ মানে কি বিশ্বাস করা, তাই না, বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা, তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ কনফাইডেড ইন মি, হি কনফাইডেড ইন মি, সে আমাকে বিশ্বাস করেছিল, তো এখানে আমাদের সঠিক উত্তর ইন। 19, I am envious dash them, of, in, about, on, অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 19, আচ্ছা এখানে যারা যারা অ্যান্সার করছো অপশন এ, এনভায়াস এর সঙ্গে কিন্তু আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, আর এনভায়াস কথার অর্থ কি, মানে অন্যকে হিংসা করা, ঠিক আছে, এনভায়াস বা জেলাস এগুলোর সাথে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, এনভায়াস অফ। নেক্সট 20, আই এম ওরিড ড্যাশ দ্য এক্সাম, ইন, অ্যাবাউট, অন, অফ, ওরিড এর সঙ্গে কি প্রিপোজিশন ব্যবহার করব? আমি চিন্তিত এক্সাম নিয়ে, আবারও এখানে জিজ্ঞাসা চিহ্ন, সবগুলোই কিন্তু ফুল স্টপ হবে। দেখো আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, যেখানে প্রশ্ন করা হয় সেটা কোশ্চেন
মার্ক থাকে লাস্টে, আর যেগুলো বর্ণনামূলক হয় অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো হয় সেগুলো ফুল স্টপ থাকে। তো এটা টাইপিং মিস্টেক। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওরিড অ্যাবাউট। আই এম ওরিড অ্যাবাউট দ্য এক্সাম, এক্সাম সম্পর্কে আমি চিন্তিত। নেক্সট 21, নাফিসা ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার্স ফ্রম ইন অ্যাবাউট অফ। অ্যাফ্রেড মানে কি? অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, তাই না? তো অ্যাফ্রেড এর সঙ্গে ভীত, অ্যাফ্রেড কথার অর্থ ভীত, এটার সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? ফ্রম ইন অ্যাবাউট অফ। নাফিসা ইজ অ্যাফ্রেড অফ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব 22। আবারও বলছি, যদি ক্লাস ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের লাইক গুলোই আমাকে মোটিভেটেড করে। আর যদি ক্লাসটা ভালো লাগে তো সেক্ষেত্রে একটু কি করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আচ্ছা, হি ইজ গুড ড্যাশ ফুটবল অ্যাট অফ উইথ ইন, গুডের সঙ্গে কি প্রিপোজিশন ব্যবহার করব? গুডের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো অপশন এ, অর্থাৎ অ্যাট। গুডের সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। সে ফুটবল ভালো খেলে, এই যে ভালো, ভালো বোঝাতে কোনো কিছুতে ভালো, সেটা কোনো, এখানে যদি কোনো একটা সাবজেক্টের নাম থাকতো, ধরো আমি বললাম হি ইজ গুড ড্যাশ ইংলিশ, সে ইংরাজিতে ভালো, সেক্ষেত্রেও কিন্তু অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। নেক্সট 23, শি ইজ জেলাস ড্যাশ মাই ফ্রেন্ড, এটা তো একটু আগেই বলে দিলাম ফ্রম উইথ অফ বাই। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এই যে জেলাস বা এনভাস বা অ্যাফ্রেড, এগুলোর সঙ্গে সাধারণত আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। নেক্সট 24, হি রাইটস ড্যাশ ইঙ্ক উইথ ইন ফর অন। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এটা একটা দারুণ প্রশ্ন, এই কোশ্চেনটা অনেকবার অনেক পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন, রাইটস ইন। দেখো রাইটের সঙ্গে অনেক সময় উইথ ব্যবহার হয়, বাট যেহেতু এখানে কালি বা লিকুইড জাতীয় কিছু বোঝাচ্ছে, তো লিকুইড জাতীয় কিছু বোঝালে সেক্ষেত্রে রাইটের সঙ্গে উইথ হয় না, সেখানে রাইটের সঙ্গে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ক্লিয়ার? নেক্সট লাস্ট প্রশ্ন, হি বিলংস ড্যাশ এ নোবেল ফ্যামিলি উইথ টু অন ইন। অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? নোবেল মানে হলো ভালো বা উচ্চ বংশ, সে উচ্চ বংশে অন্তর্ভুক্ত। তো অন্তর্ভুক্ত বিলংস এর সঙ্গে কিন্তু আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হলো টু। বিলংস এর সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। আউট অফ 25, 25টার মধ্যে তুমি কতগুলো অ্যান্সার করতে পারলে, মানে তোমার স্কোর কত হলো সেটা অবশ্যই কাউন্ট করেছো নিশ্চয়ই, কমেন্ট করে জানিও। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে, ইজি স্টাডি সহজ পাঠ, এটা লিখে সার্চ করে যুক্ত হয়ে যাও। বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও জয়েন হয়ে যেতে পারো। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এখানেও যুক্ত হতে পারো সমস্ত রকম আপডেট পেতে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করলে না, অবশ্যই করে রাখো সাবস্ক্রাইব ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো। আর যদি কোনো কনফিউশন, ডাউট বা এক্সাম রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ডেসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। চলো দেখা হচ্ছে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।